আপনি কি প্রবাসে থাকেন? আয়কর রিটার্ন জমা দিয়েছেন? জমা না দিলে আমাদের ভিডিওটা সম্পূর্ণভাবে ভালোভাবে দেখুন। আশা করি উপকার আসবে। প্রবাসী বাংলাদেশের আয়কর রিটার্নে বিদেশে উপার্জিত বাংলাদেশে পাঠানো রেমিটেন্স, সম্পদ ও ব্যাংক লেনদেন এসব বিষয় সঠিকভাবে উপস্থাপন করা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে রেসিডেন্টস, নন রেসিডেন্ট স্ট্যাটাস ভুল নির্ধারণ করলে রিটার্নে বড় ধরনের সমস্যা হতে পারে। প্রবাসীদের আয়কর রিটার্ন দেওয়ার সময় যেসব বিষয়ে সতর্ক থাকা উচিত। রেসিডেন্ট, নন রেসিডেন্ট সঠিকভাবে নির্ধারণ করুন। প্রথমেই সংশ্লিষ্ট আয় বছরে বাংলাদেশে আপনার অবস্থান ও আইনের নির্ধারিত শর্ত অনুযায়ী রেসিডেন্ট, নন রেসিডেন্ট স্ট্যাটাস নির্ধারণ করতে হবে। শুধু বিদেশে চাকরি করলেই স্বয়ংক্রিয়ভাবে সব ক্ষেত্রে নন রেসিডেন্ট হয়ে যাবেন এমন কিন্তু নয়। বিদেশের বেতন, আয় ও বাংলাদেশে প্রাপ্ত আয় আলাদা করে রাখুন। বিদেশি চাকরির বেতন, ব্যবসার আয়, বিনিয়োগের আয় এবং বাংলাদেশে ব্যাংক সুদ, ভাড়া, ব্যবসা ইত্যাদি আলাদাভাবে হিসাব করুন। এই রিটার্ন বিদেশে উদ্ভূত করযোগ্য আয় প্রদর্শনের আলাদা ব্যবস্থা রয়েছে। বিদেশ থেকে পাঠানো রেমিটেন্সকে আবার আয় হিসাবে দেখিয়ে ফেলবেন না, কারণ বিদেশে উপার্জিত অর্থ পরে বাংলাদেশে নিজের ব্যাংক হিসাবে পাঠানো হলে একই অর্থকে আয় প্লাস রেমিটেন্স হিসাবে ভুলভাবে দ্বিগুণ দেখানো উচিত নয়। রেমিটেন্সের সঙ্গে বিদেশি বেতন, আয়ের প্রমাণ, ব্যাংক স্টেটমেন্ট ও প্রয়োজনীয় ডকুমেন্টস সংরক্ষণ করুন। রেমিটেন্সের প্রমাণ রাখুন। প্রবাসী আয় বাংলাদেশে পাঠালে ব্যাংক স্টেটমেন্ট, রেমিটেন্স অ্যাডভাইস সার্টিফিকেট, স্যালারি সার্টিফিকেট, পে স্লিপ, বাংলাদেশি ব্যাংক স্টেটমেন্ট, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট ইত্যাদি সংরক্ষণ করা খুবই জরুরি। বাংলাদেশে থাকা সম্পদের তথ্য সঠিকভাবে দিন, কারণ নন রেসিডেন্ট বাংলাদেশি ইন্ডিভিজুয়ালের সম্পদ দায় বিবরণীতে বাংলাদেশে অবস্থিত সম্পদ ও দায় দেখানোর বিধান রয়েছে। যেমন বাংলাদেশে বাড়ি, ফ্ল্যাট, জমি, গাড়ি, বাংলাদেশি ব্যাংক হিসাব, শেয়ার, সঞ্চয়পত্র, অন্যান্য বাংলাদেশি সম্পদ। জমি বা বাড়ির মূল্য হঠাৎ বাড়িয়ে কমিয়ে দেখাবেন না, কারণ আগের বছরের সম্পদের সঙ্গে চলতি বছরের সম্পদের সামঞ্জস্য থাকা উচিত। ক্রয় দলিল, নামজারি, খতিয়ান, ব্যাংক পেমেন্ট ইত্যাদি কাগজপত্র সংরক্ষণ করুন। বিদেশি সম্পদ দেখানোর ক্ষেত্রে নিজের স্ট্যাটাস অনুযায়ী আইন অনুসরণ করুন, কারণ রেসিডেন্ট বাংলাদেশি এর ক্ষেত্রে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে অবস্থিত সম্পদ দায় সম্পর্কে বিধান রয়েছে। নন রেসিডেন্ট বাংলাদেশি এর ক্ষেত্রে বাংলাদেশে অবস্থিত সম্পদের বিবরণ দায়ের বিধান রয়েছে। তাই শুধু বিদেশে থাকি ধরে একই নিয়ম সবার জন্য প্রয়োগ করা ঠিক নয়। বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টের সুদ, মুনাফা বাদ দিবেন না। সেভিংস অ্যাকাউন্ট, এফডিআর, ডিপিএস, সঞ্চয়পত্র, শেয়ার, ডিভিডেন্ড ইত্যাদি থেকে আয় থাকলে যথাযথ হেড অফ ইনকাম, যেমন হেড অফ ইনকামে দেখাতে হবে। এনবিআর এর এই রিটার্ন কাঠামোতে সম্পদ, আর্থিক সম্পদ থেকে আয় ও অন্যান্য উৎসের আয়ের পৃথক ব্যবস্থা রয়েছে। আগের বছরের রিটার্নের সঙ্গে মিল রাখুন। গত বছরের সম্পদ, ব্যাংক ব্যালেন্স, জমি, গাড়ি, বিনিয়োগ ও দায়ের সঙ্গে এই বছরের তথ্যের সামঞ্জস্য পরীক্ষা করুন। এনবিআর এর এই রিটার্ন এর পরবর্তী বছরের সম্পদ দায়ের তথ্য অটোফিল করে প্রয়োজন অনুযায়ী আপডেট করা যায়। বাংলাদেশে থাকা পরিবারের খরচ ও অর্থের উৎসের হিসাব রাখুন। প্রবাসী ব্যক্তি বাংলাদেশে নিয়মিত টাকা পাঠালে সে অর্থ কোথা থেকে এসেছে এবং কী কাজে ব্যবহার হয়েছে এ বিষয়ে ব্যাংক রেকর্ড ও প্রয়োজনীয় প্রমাণ সংরক্ষণ করা উচিত। বিদেশে দেওয়া ট্যাক্স এর তথ্য সঠিকভাবে উপস্থাপন করুন। বিদেশে আয়কর পরিশোধ করে থাকলে ফরেন ট্যাক্স ক্রেডিট প্রযোজ্য কর সমন্বয়ের বিষয়টি আইন ও সংশ্লিষ্ট দেশের ট্যাক্স অথরিটি অনুযায়ী পরীক্ষা করে রিটার্নে উপস্থাপন করা হবে। নিজের মতো করে বিদেশে দেওয়া কর বাদ দেওয়া উচিত নয়। এই রিটার্ন রেজিস্ট্রেশনের তথ্য সতর্কতার সঙ্গে দিন। বর্তমানে এনবিআর প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য ইমেল ওটিপি পাঠানোর ব্যবস্থা চালু করেছে। তাই এই রিটার্ন রেজিস্ট্রেশনের সময় নাম, টিন, এনআইডি
পাসপোর্ট এবং ইমেল, মোবাইল নাম্বার তথ্য সঠিকভাবে দেওয়া গুরুত্বপূর্ণ। রিটার্ন দাখিলের সময় প্রমাণ সংরক্ষণ করুন। রিটার্ন সাবমিট করার পর অ্যাকনলেজমেন্ট স্লিপ, রিটার্ন সার্টিফিকেট, ট্যাক্স সার্টিফিকেট, ট্যাক্স পেমেন্ট চালান, পেমেন্ট রেফারেন্স, সম্পদ দায় বিবরণী ডাউনলোড করে সংরক্ষণ করুন। বাংলাদেশে ফিরে এলে বিশেষ সময়সীমার বিষয়টি খেয়াল রাখুন। এনবিআর এর FAQ অনুযায়ী নির্দিষ্ট শর্ত পূরণকারী বিদেশে অবস্থানরত ব্যক্তির ক্ষেত্রে বাংলাদেশে প্রত্যাবর্তনের দিন থেকে 90 দিন বিশেষ করে ট্যাক্স ডে হিসেবে প্রযোজ্য হতে পারে। তথ্য গোপন বা ভুলভাবে উপস্থাপন করবেন না। বিদেশে চাকরি, বাংলাদেশে জমি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, বিনিয়োগ, ঋণ, গাড়ি কিংবা অন্যান্য সম্পদের তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করলে ভবিষ্যতে ট্যাক্স অ্যাসেসমেন্ট বা সম্পদের উৎস বাক্যের সময় সমস্যা হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 5টি বিষয়: রেসিডেন্ট, নন রেসিডেন্ট স্ট্যাটাস, ফরেন ইনকাম, রেমিটেন্স, বাংলাদেশ অ্যাসেট, প্রিভিয়াস ইয়ারের সঙ্গে রিকনসিলিয়েশন, এই 5টি বিষয় ঠিকভাবে যাচাই করে তারপর রিটার্ন সাবমিট করা উচিত। বর্তমানে 2026-2027 করবর্ষের এই রিটার্ন চালু হয়েছে এবং এনবিআর এর বর্তমান নির্দেশনা অনুযায়ী প্রবাসী বাংলাদেশিরা অনলাইন রিটার্ন দাখিল করতে পারেন। প্রবাসী করদাতাদের জন্য পরামর্শ: রিটার্ন জমা দেওয়ার আগে বিদেশি আয়, বাংলাদেশে পাঠানো টাকা, বাংলাদেশি সম্পদ এবং আগের বছর রিটার্ন, এই 4টি বিষয় মিলিয়ে একটি ট্যাক্স রিকনসিলিয়েশন করে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নিরাপদ। ট্যাক্স নিয়ে এমন আরও তথ্য পেতে ফলো করুন আইন পাঠচক্র। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।